শিরোমণি পরম কারণে পরম দয়াল অক্রৌদ পরমানন্দ পতিতের বন্ধু পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহেতুকি করুণায় রামকৃষ্ণ পুরস্থ দাস পরাস্থ পারলৌকিক আত্মকল্যাণার্থে আজকের এই সমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞে অস্মাদীয় পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ, মহাপ্রভুর প্রেম অনুরাগী শুদ্ধ ভক্তগণ, সাধুজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা, শ্রদ্ধামূর্তি দেবী মূর্তি, মাতৃশক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ভগবান একটি প্রসঙ্গে তিনি অর্জুনকে সতর্ক করছেন। অর্জুনকে লক্ষ্য করে জগৎ জীবের উদ্দেশ্যে ভগবানের এই চিন্ময় সনাতন শিক্ষা আমাদের ধারণ করা, আমাদের পালন করা একান্ত কর্তব্য। মৎ চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাৎ তরিষ্যসি অথ চেততম অহংকার ন স্রোষ্যসি বিনাক্ষ্যসি। ভগবান বলছেন, তোমার বিনাশ হবে। ভক্তবৎসল, করুণা যার সর্বোত্তম সম্পত্তি, তিনি কারো বিনাশ চাইতে পারেন? এখানে বিনাশ বলতে ভগবান বুঝিয়েছেন নষ্ট হওয়া, ভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট। অর্জুন, তুমি পথভ্রষ্ট হবে এবং তোমার নাশ হবে যদি তোমার ভিতরে অহংকার থাকে। এই অহংকার নিয়েই আমরা কিঞ্চিত আলোচনা করব। ভগবান বলছেন ন স্রোষ্যসি, যদি আমার কথা তুমি শ্রবণ না করো তবে তোমার পথভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট, স্খলিত, পতিত হবে, নষ্ট হবে এক কথায়। অথ চেততম অহংকার, আমার কথা যদি তুমি শ্রবণ না করো। ভগবানের কথা কেন শ্রবণ করব না? কেন হৃদয় দিয়ে ভগবানের এই শাশ্বত বাণীকে আমরা গ্রহণ করি না? কেন আমরা নষ্ট হই, পথভ্রষ্ট হই, লক্ষ্যচ্যুত হই? এর একটি কারণ অহংকার। দেখুন, অর্জুন গীতার প্রারম্ভে বলেছিলেন শিষ্যস্তে মাং সাধিমাং তাং প্রপন্নম। সাধিমাং মানে আমি তোমার শিষ্য। শিষ্য তাকেই বলে
যিনি শাসনভার গ্রহণ করে, গুরুদেব চোখের ইশারায় আদেশ নির্দেশে যা বলবেন, নির্বিচারে বিনা বিচারে সেই আদেশকে, শাসনকে যিনি নিজের জীবনে গ্রহণ করেন, তিনি শিষ্য। শিষ্য মানে নিজেকে বিক্রি করে দেওয়া, শিষ্য মানে নিজের স্বাতন্ত্রতা হারিয়ে শ্রীগুরুর চরণে চিরদিনের মতো নিজেকে সমর্পণ করা। তিনি আমাকে যেভাবেই, যে পথ নির্দেশেই আমার জীবন পরিচালনা করবেন, সেটি নির্বিবাদে নিঃসংশয়ে মেনে নেওয়ার নাম শিষ্য। তো অর্জুন যদি মন থেকেই স্বীকার করেন আমি তোমার শিষ্য, শরণাপন্ন হলাম, পুনরায় ভগবানের এই সাবধান কঠোর বাণী বলা লাগতো না। আমরাও দীক্ষা শিক্ষা নিয়েছি, কিন্তু আমরা ভগবানের কথা মানতে পারছি না। তার মূল কারণ অহংকার। অহংকারের পরিভাষা, অহংকারের সরলার্থতা আমাদের একটু জানা প্রয়োজন। আচ্ছা, ভগবানের কথা শোনা যায় না দুই কারণে। এটি বাহ্যিক কারণ, এটি অন্তর কারণ। বাহ্যিক কারণে কেউ কারো কথা শুনতে পায় না দুটি কারণে। তার কর্ণে শ্রবণেন্দ্রিয়র ক্ষমতা কম। এজন্য যাদের শ্রবণেন্দ্রিয়ের ক্ষমতা কম তাদের কাছে একটু জোরে কথা বলতে হয়। যদি জোরে কথাতে কাজ না হয় আরো চিৎকার করে বলতে হয়। চিৎকারে যদি কাজ না হয় তো কানের কাছে গিয়ে কথাটা আরো জোরে বলতে হয়। যদি তাতেও কাজ না হয়, আজকাল মেশিন বেরিয়েছে, মেশিন দিতে হয়। যদি মেশিনেও কাজ না হয় তাহলে অপারেশনের মাধ্যমে সে শ্রবণ শক্তি ফিরে পায়। এ গেল বাহ্যিক কারণ। কিন্তু অন্তর কারণটি এমন যে সে কারণে ভগবানের কথা, মহতের কথা শুনতে কেউ পাবে না, আর এর কোনো চিকিৎসা নেই। অভ্যন্তরীণ কারণটি হলো এর কোনো চিকিৎসা নেই। অভ্যন্তরীণ কারণটা হলো অহংকার। যার ভিতরে অহংকার আছে সে ভগবানের কথা শুনতে পাবে না, শুনবেও না। কারণ অহংকারী ব্যক্তির স্বাতন্ত্রতা হলো এই, আমি ভগবান টগবান অত মানি না, আমি শিক্ষিত, আমি জ্ঞানী, আমি জানি আমার কিসে ভালো মন্দ এটা আমি বুঝি। এই জন্য ভগবান আমি তেমন করে মানি না, ওগুলো আমার মধ্যে মান্যতা নেই। আচ্ছা, যিনি ভগবানকেই মানেন না তিনি পিতা মাতা গুরুবর্গকে, সমাজকে মানবেন? অহংকারী মানুষ ভগবানের কথা শোনে না এবং সেটি শ্রবণে তার মধ্যে কোনো ক্রিয়া, প্রতিক্রিয়া এগুলি আসে না। এজন্য ভগবান প্রতিটি অধ্যায় একবার করে সতর্ক করেছেন, অহংকার যতদিন আছে তুমি কিছু নিতে পারবে না। এবং ভগবান একটু কঠোর ভাষা বলে দিয়েছেন, বিনাশসী, তোমার বিনাশ হবে। শ্রী ভগবান বলছেন ন স্রস্যসী বিনাশসী, তোমার বিনাশ হবে। বিনাশ রাবণেরও হয়েছিল, ত্রিলোক বিজয়ী, দেবতাদেরও ত্রাস। রাবণেরও বিনাশ হয়েছিল। রামকে শুধু মনুষ্য জ্ঞান করেছিলেন, অহংকারে ভগবান রূপে তাকে মানেননি, তার কথা শোনেননি। দ্বিতীয় দৃষ্টান্ত হলো কৌরবদের, দুর্যোধনের।
সর্বশক্তি থাকতেও ভগবানের কথা তারা মান্যতা দিল না, অহংকারে মানতে দেয় না, যে কারণে তাদেরও পতন হলো। এই রামায়ণ এবং মহাভারত আমাদের সামনে দুটি শিক্ষা স্থাপন করলেন। ভগবানের কথা যদি অহংকারে না শোনো, ভগবান সেখানেই বললেন বিনাশ অবশ্যই হবে। আমরা ওই পথে চলছি না তো, আমরা বিনাশের পথে চলছি না তো। বিনাশ তো এখন সবখানে, সৃষ্টি আর কই, সব বিনাশের দিকে। তো এই অহংকার এমন একটি বিষয়। আচ্ছা, অহংকার কিসে আসে? প্রথমে তো বলা প্রয়োজন, এই যে আমি পাঠ করতে বসেছি না, যে ব্যাসপীঠে, এটাও অহংকারের কারণ। আমি বক্তা, প্রবক্তা। কেউ যদি জ্ঞানী হয়, তার জ্ঞানীর একটা অভিমান বা অহংকার আসে। তিনটি বিষয়ে অহংকারটা খুব গাঢ় হয়, প্রবল হয়ে ওঠে। পূর্ণিমার দিনে যেমন চাঁদের আকর্ষণে সমুদ্রের জল স্ফীতি হয়, তরঙ্গায়িত, উচ্ছ্বাসিত হয়, তিনটি কারণে মানুষের অহংকার উচ্ছ্বসিত হয়ে ওঠে। উচ্চকুলে জন্মালে, অধিক বিদ্যা অর্জন করলে, আর অধিক ধন সম্পদ থাকলে এদের অভিমানটা খুব গাঢ় হয়। তবে যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক সাধু মহোদয়ের কৃপায় অহংকারকে দমিত করতে পেরেছেন, অহংকারের তত্ত্ব জেনেছেন, জীবনের লক্ষ্যকে স্থির করতে পেরেছেন, এরা এই তিনটি জিনিস থাকতেও নিজেকে জয় করতে পারে। কিন্তু যদি ভগবত ভক্তি না থাকে, সাধুগুরু চরণে নিবেদন না থাকে, তাহলে এই তিনটি জিনিস মানুষকে ডুবিয়ে দেয়। পণ্ডিত কুলীন ধনির বড়ই অভিমান, চৈতন্য চরিতামৃতে বলছে। উচ্চকুলে জন্মালে আর একটু বিদ্যা অর্জন করলে আর অধিক ধন সম্পদ থাকলে তাকে অহংকারী হতে দিতেই হবে। যদি এই তিন ব্যক্তি অহংকারী না হয়, তো জানবেন ভগবানের বিশেষ কৃপা তার উপরে উপস্থিত হয়েছে। বিশেষ কৃপা, সাধারণ কৃপা না। অহংকার জ্ঞানে হতে পারে, বিদ্যায় হতে পারে, উচ্চ কুলে হতে পারে, গায়কের অভিমান থাকতে পারে, প্রবক্তার অভিমান থাকতে পারে, রূপ যার আছে তার অভিমান অহংকার থাকতে পারে। অহংকার সবখানেই আছে। অহংকার সব বস্তুতে আমাদের মধ্যে আসে। ছোট্ট একটা কথা বলে রাখি, হৃদয় কোণে লিখে রাখুন। অভিমানকে আমরা এত ভালোবেসেছি, প্রাণের মতো ছাড়তে চাই না। প্রাণকে যেমন কেউ দিতে চায় না, আত্মাকে অভিমান স্বরূপ করে ফেলেছে, এটা ছাড়তে আমি রাজি নই। কিন্তু অভিমান না গেলে এই পথে এক পাও অগ্রসর হওয়া যাবে না। অভিমানটা আমরাকে এত বেশি প্রশ্রয় দিয়েছি, ভালোবেসে ফেলেছি, যে এটা প্রাণের থেকে অধিক প্রিয়, ছাড়তে আমি চাই না। দেহ বিমান যায় না, ৮০ বছরের বৃদ্ধ মৃত্যু শয্যায় শ্বাস উঠেছে, তবু কি বলে মরে যায় জানেন? আমি সারা জীবন অর্থ জমি জমা পরিশ্রম করে তৈরি করে গেছিস, তোরা দেখে রাখিস, আমারটাও ছাড়তে পারলো না। মৃত্যুর সময় আমার সম্পত্তি, এই শব্দটা শব্দে পারল না। অভিমান এত প্রিয়, ওটা প্রাণের থেকে প্রিয় করে রেখে দিয়েছি আমরা। এখন প্রশ্ন হলো যে বিদ্যায় একটা চরম অভিমান আসে। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, অভিমানের আছেটা কি? মানে আপনার কাছে কি আছে তাই নিয়ে আপনি অভিমান করতে পারেন? জন্মটা আপনার আমার হাতে, কোথায় জন্মাবো, কি রূপে জন্মাবো, এটা আপনার আমার হাতে। মৃত্যু কি আপনার আমার হাতে?
আচ্ছা, আপনি একটা পা বাড়িয়েছেন, সামনে আর একটা পা বাড়াবেন, এই ক্ষমতা আছেন কিনা হাত উঁচু করে বলুন। আপনি একটা পা সামনে বাড়িয়েছেন, আর একটা পা বাড়াবেন, এই ক্ষমতা আছে কিনা। একটা নিঃশ্বাস নিয়েছেন, ওই নিঃশ্বাসটা ত্যাগ করবেন, এই ক্ষমতা আপনার আছে কিনা। আমি একটা শিশুর মৃত্যু দেখেছিলাম, নিঃশ্বাসটা জোরে নিল, আর ছাড়তে পারলো না। মনে হয় সারা পৃথিবীর সম্পত্তি দিয়ে আর একটা নিঃশ্বাস ওকে নেওয়ানো যাবে। আপনি মৃত্যুবরণ করার পরে আপনি কারোর সহযোগিতায় 4 জনের স্কন্ধে উঠে যেতে হবে, ওই সময় অন্যের সহযোগিতা দরকার আপনার। অহংকার করার আছেটা কি? বিদ্যার। আমি ভারতবর্ষের একজনের কথা জানি, তিনি 25 বছর বয়সেই 17টা ভাষা। দুটো দিও না, বসে পাঠ শোনো। 25 বছর বয়সে 17টা ভাষা তিনি আয়ত্ত করেছিলেন। কয়টা? এদিকে ওইদিকে দৃষ্টি চলে যাচ্ছে সবার। থাক। 17টা ভাষা আয়ত্ত করলেন, অনর্গল বলতে পারতেন। ভারতের অদ্বিতীয় পণ্ডিতরা তাকে প্রশস্তিপত্র, প্রশংসাপত্র ভাসিয়ে দিলেন। কত গোল্ড মেডেল পেলেন কাশী বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি যখন প্রবচন করতেন, মনে হতো আকাশ বাতাস স্তম্ভিত হয়ে যেত তার বিদ্যা বৈদুষ্যের কাছে। ছেলেটা একদিন বাইক নিয়ে বেরোলো বিকেলে, রাস্তাতে এমন একটা গাড়ি এসে ধাক্কা দিল, ওর মাথাটা বিদ্যুতের খুঁটিতে আঘাত লাগলো। হাসপাতালে যখন তাকে দেখতে যাওয়া হলো, কিছুক্ষণ তার চেতনা ফিরে দেখলো সে কথাই বলতে পারছে না, পূর্ব স্মৃতি তার মনেই নেই। সামান্য একটা আঘাতে তার সমস্ত জীবনের যে অহংকারের পাণ্ডিত্য, বিদ্যা বৈদুষ্য থেমে গেল। কি করার আছে আপনারা? আমি দেখেছিলাম আমাদের বোম্বের একজন চলচ্চিত্রের নায়িকাকে, সে অনেকবার পুরস্কার, রূপ লাবণ্য, অভিনয়, কিন্তু ক্যান্সার দেখা দিল শরীরে। ক্যান্সারের থেরাপি দেওয়ার পরে তার যে রূপের দশা হয়েছিল তা দেখলে ভয় পাবে শিশুরা। আপনার কাছে আছেটা কি অহংকার ধরে রাখবেন? কিছুই নাই, কিন্তু অহংকারের 16 আনা আমাদের বজায় আছে। আচ্ছা, আপনারা দেখেছেন না কত ধনী ব্যক্তি এখন পথে নেমে গেছে? আপনারাও চোখে দেখেছেন না আশেপাশে? একসময় তাদের দেখা করতে গেলে, তাদের সাথে কথা বলতে গেলে সাধারণের এই ক্ষমতা ছিল না, তারা এখন পথে নেমে গেছে। কত রাজা মহারাজতি পথের ধুলাতে মিশে গেছে, এটা চোখে চারিপাশে তাকালে দৃষ্টিকোণ দিলে বুঝতে পারবে। অহংকার করার আছেটা কি? অথ চেততম অহংকার ন স্রশস্যসি বিনক্ষ্যসি। অর্জুন, অহংকার করো না, কারণ অহংকারের দ্বারা তোমার স্খলন আসবে, পতন আসবে, তুমি ভ্রষ্ট হবে, নষ্ট হবে, বিনাশ হবে। ভগবান বারবার কেন বলছেন জানেন? এখানেই আমাদের সব শেষ করে দিচ্ছে। কোলাহল থাক, আপনারা এইদিকে থাকুন। অহংকার আমাদের অস্তিত্ব সংকটে ফেলে দেবে, পথভ্রষ্ট করে দেবে। অহংকারের আছেটা কি? বিশ্বকবির একটু অনুভূতি বলি আপনাদের। সন্ধ্যার আধারে হতদক, মানে জোনাকি পোকা, ও মিটমিট করে আলো দেয়, আর ওর অভিমান হলো আমি সন্ধ্যার আধার দূর করছি। কিন্তু একটু পরে মায়েরা যখন তুলসী তলায় প্রদীপ জ্বলে, প্রজ্বলিত শিখা জ্বলতে থাকে, তখন ওর অহংকার দূর হয়।
জোনাকি পোকা বলে, আমি তো নিচ্ছি আর জ্বলছি, কিন্তু অনির্বাণ শিখায় যে প্রদীপটা জ্বলছে আমার থেকে ওই আলো দিচ্ছে। প্রদীপের অহংকার এলো, আমি বুঝি সন্ধ্যার আধার দূর করছি, কিন্তু দেখলো আকাশের নক্ষত্র রাজি শত আলোকবর্ষ দূর হতে তারা পৃথিবীকে সারা রাত আলো দিয়ে যাচ্ছে। প্রদীপ তো নিভে যায়, নক্ষত্র নিবাপিত হয় না। নক্ষত্রের অভিমান হলো, আমি জগৎকে আলোকিত করছি, কিন্তু চন্দ্রের উদয় হলো চাঁদে। নক্ষত্ররাজি তারকারাজি মেলান হয়ে বলল, না, আলো তো আমি দিচ্ছি না, চাঁদই তো সমস্ত জগতের অন্ধকার দূর করছে, স্নিগ্ধ জ্যোৎস্নায় প্লাবিত করছে। চাঁদের অভিমান এলো, না, আমি আলোকিত করছি। প্রভাতে সূর্যের উদয় হলো, সূর্যোদয়ে চন্দ্র ম্লান হয়। চন্দ্র ভাবলো, না, আমার নিজস্ব তো অহংকারের মতো কোনো আলো বা জ্যোতি নেই, সূর্য যতটুকু দিয়েছিল আমি ততটুকুই প্রকাশ করতে পেরেছি। 16 আনা দেয়নি সেদিন অমাবস্যা হয়েছিল, আর যেদিন 16 আনাই দিয়েছে সেদিন পূর্ণিমা হয়েছে। আমার তো আলো নাই, স্বপ্রকাশ স্বয়ং প্রকাশ। সূর্যের অভিমান এলো, আমি আলোর উৎস, আমি সমস্ত দাহ পদার্থের উৎস। কিন্তু আমাদের আধ্যাত্মবিদগণ জানিয়েছেন সূর্যেরও নিজস্ব আলো নেই। এই পৃথিবী প্রলয়ে সূর্য ধ্বংস হয়ে যাবে। আসলে শ্রী গোবিন্দের নখ জ্যোতি থেকে এই সূর্যের কিরণ পেয়েছে, গোবিন্দের নখ জ্যোতি থেকে। এই জন্য অভিমান আমাদের মানায় না, অভিমানের কোনো কারণ আমাদের কাছে নাই। সুধীজন, বারবার এই শব্দটা আনছি কেন? কারণ অহংকার থাকলে ভগবানের নাম রূপ সাক্ষাৎ লীলা প্রকটেও আপনি তা অনুধাবন করার ক্ষমতা হারিয়ে ফেলবেন। অন্ধকার এমন একটি বস্তু, সাক্ষাৎ ভগবানের লীলা আপনার সামনে প্রকট হলেও আপনি অনুধাবনের ক্ষমতা হারিয়ে ফেলবেন। তার দৃষ্টান্ত দুঃশাসনের হস্তে 10,000 হস্তির বল। সরলা দ্রৌপদীর 12 হাত কাপড় টানছে, কতক্ষণ লাগে একটা নারীর 12 হাত কাপড় টেনে এটাকে বিবস্ত্র করতে? কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই 10,000 হস্তির বলে একটা সরলা দ্রৌপদীর কাপড় টানছে। একটা বেলা বয়ে গেল, কাপড়ের স্তূপ হয়ে গেল, তবু ওই মূর্খের এই চেতনা নেই যে কাপড় আসছে কোথা থেকে। স্বয়ং ভগবান বস্ত্র অবতার গ্রহণ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন, অথচ কাপড় কোথা থেকে আসছে এই অনুধাবন করার ক্ষমতা নেই। কেন জানেন? অহংকার ও বিমূঢ় আত্মা। গোবিন্দ আরেকখানে বলেছেন গীতাকার, অহংকার এলে মানুষ বিশেষভাবে মূর্খ হয়ে যায়। অহংকার যখন আসে তখন মানুষ বিশেষভাবে মূর্খ হয়ে যায়, ভগবানের লীলাকেও অনুধাবন করবার শক্তি থাকে না। এই জন্য ভক্তদের লাঞ্ছিত হতে হয় অহংকারীদের কাছে, তারা বুঝতে পারে না। সামনে ভক্তকে দেখেও, মহাত্মাকে দেখেও এরা লঙ্ঘন করে, কারণ এরা অনুধাবন করার ক্ষমতা হারিয়ে ফেলে, বিশেষ মূর্খ হয়ে যায়। আর এটা লক্ষণ বলি মনে রাখবার মতো, কারো ভিতরে যদি দুষ্পরণীয় মহাশত্রু মহাপাবাগ্না কাম আসে, তবে সেই কাম অন্যের উপরে প্রয়োগ না হওয়া পর্যন্ত কামের প্রকাশ ঘটে না। নিজের মধ্যে কাম থাকলে অন্য কেউ বুঝতে পারে না। যখন লোভ আসে, লোভটা বস্তুতে ব্যক্তিতে প্রকাশ না ঘটলে লোভটা আপনার ভেতরে থেকে গেলে বোঝা যায় না যে আপনার ভিতরে লোভ এসছে। চেপে রাখা যায় কিনা লোভটা? এদিকে ধ্যান দিন, চেপে রাখা যায় কিনা? লোভটা ভেতরে আসলে অন্য বুঝতে পারে না যতক্ষণ প্রয়োগ না করবে বস্তু ব্যক্তির উপরে।
আর ধ্যান দিন, ক্রোধ যখন আসে তখন ক্রোধ প্রকাশ না করা পর্যন্ত, বস্তু ব্যক্তির উপরে প্রকাশ না করা পর্যন্ত ক্রোধটা ভেতরে থাকে, অন্য কেউ বুঝতে পারে না প্রকাশ না হলে। কিন্তু অহংকার যদি কারো মধ্যে আসে তাহলে প্রথমেই সে বোঝে না, বুঝতে পারে সামনের ব্যক্তিগুলো। অহংকারটা আগেই প্রকাশ হয়, সামনের ব্যক্তিগুলোই আগে বুঝতে পারে যে এই ব্যক্তি আমার দিকে যে দৃষ্টিতে তাকিয়েছে এটা অহংকারের দৃষ্টি, এটা দৈন্যের দৃষ্টি না। অহংকারটা আগেই প্রকাশ হয়ে পড়ে সামনের মানুষের কাছে। কাম ক্রোধ চেপে রাখা যায়, অন্যকে বুঝতে দেওয়া যায় না, ভেতরে যদি থাকে প্রকাশ না হয়। কিন্তু অহংকার এমন একটি তত্ত্ব, সামনের মানুষ আগে বুঝতে পারে যে আপনি তার প্রতি অহংকারের দৃষ্টি নিক্ষেপ করছেন। যদি এই পথে এক পাও কেউ অগ্রসর হতে চায়, জীবনে ভ্রষ্ট বা বিনাশ না হতে চায়, প্রথমেই তাকে এই অহংকারকে জলাঞ্জলি দিতে হবে। তবে এটি সহজ নয়। এর উপায় বলি। আজ থেকে 30 বছর আগের ঘটনা, খুব ধ্যান দিয়ে শুনুন। চীন দেশে তারা ইদানিং কালে কয়েক দশকে দাহ ক্রিয়ার সংবিধান এনেছে, ওদের সমাধি দেওয়ার বিধি ব্যবস্থা। কিন্তু গণচীনের তাদের ক্ষেত্র ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসায় সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে দাহ করা যাবে। একটি বিশেষ শ্মশান আছে চীনে, যেখানে রাজা মহারাজাদেরই উচ্চ শ্রেণীর ব্যক্তিবর্গকে দাহ করা হয়। চীনের এক প্রখ্যাত সাধু, ব্যক্তিত্বশীল ব্যক্তি, স্বনামধন্য, সারা জগৎ জুড়ে তার নামটা আমার স্মরণে নাই। উনি একদিন দুজন শিষ্য নিয়ে ওই পথ দিয়ে আসছেন। হঠাৎ করে ওনার পায়ে কি একটা বেঁধে গেল। উনি শিষ্যদের আলো জ্বালতে বললেন। দেখছেন একটা মরা মানুষের মাথার খুলি। খুব ধ্যান দিন শব্দের দিকে। খুলিটা যেই ওনার পায়ে লেগেছে, উনি সঙ্গে সঙ্গে খুলিটা হাতে তুলে নিয়ে বারবার হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছেন, এবং ওনার চোখ সজল হয়ে গেছে। শিষ্যরা বলছেন, মাথার খুলিকে আপনি ক্ষমা চাইছেন কেন? বলে, অজান্তে আমার পাটা লেগে গেছে খুলিতে। লাগতেই পারে অন্ধকারে, তাতে এত ক্ষমা চাইছেন কেন? বললেন, এই শ্মশান সাধারণ শ্মশান ভূমি নয়, এখানে যাদের দাহ করা হয় তারা সব চক্রবর্তী রাজেন্দ্র ব্যক্তিবর্গ। কেন ক্ষমা চাইছি জানো? এই ব্যক্তির মাথায় একদিন মুকুট থাকতো, সম্মানের ডালি সাজানো থাকতো, একে দেখলে এমন কেউ নেই উঠে দাঁড়াতো না, তাকে সম্মান প্রদর্শন করতে হতো। আচ্ছা, এই মাথাটা তো ওনারই মাথা, যদি জীবদ্দশায় আমার পা ওনার মাথায় লাগতো, আমাকে বাঁচিয়ে রাখতেন উনি। এখন জ্ঞানীদের দৃষ্টিভঙ্গি অন্যরকম। উনি বলছেন, উনি আমাকে গর্দান দিয়ে দিতেন, মৃত্যুদণ্ড দিয়ে দিতেন, মাথাটা উনি একটা থলেতে নিলেন, প্রতিদিন একবার করে বের করে দেখতেন আর ক্ষমা চাইতেন। পরে ওনার এক শিষ্যকে বলেছিল, রাজা মহারাজেরও পরিণাম এই ধূলি ধূসারিত মলিন এই মস্তক, একদিন এই মাথা রাজেন্দ্র চক্রবর্তী সম্রাট, কিন্তু আজ ধুলায় পড়ে আছে এই মাথা। এই মাথার একদিন কি সম্মান না ছিল? এই যদি ভাবেন, তখন আপনি অহংকার প্রকাশ করবেন কোথায়? এত ভালো লাগে অহংকারের কথা বলতে, কিন্তু এইখানে আমরা আটকে আছি। এই রোগই আমাদের পথভ্রষ্ট করে দিচ্ছে। চারিদিকেই শুধু এই অহংকারের দাবামা বেজে চলেছে। আমার এ প্রতিষ্ঠান কার? এ সংসার কার? আমি খেতে দেই, পড়তে দেই, আমি কর্তা।
চারিদিকে এই অহংকারের বাতাস বইছে, যেন গোবিন্দ বলছে বিনাশ শশী, এতেই তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। দয়া করে এই অহংকার দূরকরণের জন্য আমাদের যেটি প্রয়োজন, এটি হলো 5টি অমৃত আপনাকে পান করতে হবে। তো ধ্যান দিয়ে শুনুন, আলোচনার পরিসর আমরা দীর্ঘ করব না। 5টি অমৃত পান করলে তবে এই অহংকারের বিষবাষ্প থেকে আপনি মুক্ত হবেন। তো তাত্ত্বিক আলোচনা যদি মন দিয়ে শোনেন, 5টি হলো বিষ আর 5টি হলো অমৃত। এই জগতে ঋষিরা জানিয়েছেন বিষ ভেতরে কোন রকমে গেলে কি করতে হয়, জ্ঞাত অজ্ঞাত সারে বিষ যদি ভেতরে যায় কি করতে হয়, তাকে তুলে ফেলে দিতে হয় কিনা, নিষ্ক্রিয় করতে হয় কিনা। আর অমৃত, অমৃত ভেতরে নিতে হয় না ফেলে দিতে হয়? আসুন দাদা। কত দূর থেকে এরা চলে আসে, আসুন বসুন দাদা আসুন। অনেকদিন পর মনে হয় গ্রামে ভাগবত হচ্ছে। তো আমরা যখন এই সুবর্ণ সুযোগ পেয়েছি, একটু অনুধাবন করার চেষ্টা করি। ফেলে দেওয়া বা ত্যাগ করার বস্তু কয়টি? বিষ 5টি, আর অমৃত 5টি। আমরা একটু প্রথমে অন্ধকারের কথা বলিনি, বিষের কথা বলিনি। এই যে একাদশী গেল না, বা আসবে আগামীতে, একাদশী বা ব্রতে 5টি বিষ ত্যাগ করতে হয়। এই নির্জলা একাদশীতে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, বাবা এই একাদশী নির্জলা মানে তো জল খাওয়া যাবে না। পাণ্ডবা নির্জলা একাদশী মানে এতে লেখা আছে নির্জলা মানে জল গ্রহণ করা যাবে না। একটা কথা বলে রাখি, একাদশীর মহিমা সবকটি সমান। কোন একাদশী ছোট বা বড় নয়। নির্জলায় যদি আপনাকে জল শূন্যে থাকতে হয়, তাহলে শয়ন একাদশীতে শুয়ে থাকতে হবে। তার মানে এগুলি এক একটি নাম, আর এই নামেরও একটি উত্থান একাদশীতে উঠে দাঁড়াতে হবে। একাদশীর এক একটি নাম। এই নির্জলা নামটার মানে বা তত্ত্ব ঋষিরা বলেছেন, নির্জলা মানে জল গ্রহণ করো না। কোন জল? বলে ওই 5টি বিষময় রস, তাকে বলে বিষয়। তাকে বলে বিষয়। আচ্ছা, বিষয়, বিষয় 2-4 বার বলুন। কি হয়? বিষ হয়, বিষয় বিষয়। এটা পরমহংসদেবের কথা। বিষয় বিষয় বারবার বললে শব্দটা হয়ে দাঁড়ায় বিষ হয়। সেই বিষ 5 প্রকার: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। একাদশীর দিন, ব্রতের দিন এই 5টা বিষয় রস রূপ জল পান করতে নেই। আমরা বুঝেছি মানে জল না খাওয়া। এই 5টি বিষয় রস পান করা যাবে না। না খাওয়া, জল না খাওয়াকে উপবাস বলে না। 5টি বিষয়কে গ্রহণ না করা হলো নির্জলা, কারণ জলই হলো সমস্ত রসের আধার, আশ্রয়। তাহলে আমরা বিষ কটা জানলাম? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলি বিষ। সারা জগৎ এই বিষে জর্জরিত। এই 5টি বিষ আপনারা ইতিপূর্বে জেনেছেন 5টি ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করা হয়। চোখ দিয়ে কি গ্রহণ করা হয়? কোন বিষ? রূপের বিষ। কর্ণ দিয়ে কোন বিষ পান করা হয়? শব্দ। চর্ম দিয়ে
স্পর্শ, নাসিকা দিয়ে ঘ্রাণ, আর জিহ্বা দিয়ে রস। তো মানুষের জীবনে এই 5টি বিষ যদি কেউ গ্রহণ করতে থাকে, তার আত্মজ্ঞান, আত্মচেতনা, ইন্দ্রিয় সংযম যদি না হয়, বিবেক এবং বিবেচিত কর্ম তার যদি ব্যবহারে না আসে, তাহলে জগতের বিষ খেলে তো মানুষের শরীর নষ্ট হয়, আত্মার ক্ষতি হয় না। আর এই পঞ্চ বিষয় বিষ যে পান করে, তার আত্মা 250 বছর মানুষবিহীন বিভিন্ন জমিতে ঘুরতে থাকে। 150 বছর, 250 বছর, মানে 84 লক্ষ জনি ভ্রমণ করতে ঋষিরা বলছেন 250 বছর সময় লাগে। 30 লক্ষ পশুজনী, 20 লক্ষ বৃক্ষজনী, এভাবে স্থাবর, জঙ্গম, খেচর, উভয়চর, জলচর, স্থলচর, এভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করতে জীবের সময় লাগে 250 বছর। সহ্য করতে পারবো তো যদি বিষয় রস পান করে পতনে ওই 250 বছর হিংস্র জীবজন্তুরে ঘুরতে থাকি? এই কথা কি প্রভাব ফেলে আমাদের মধ্যে? আদৌ না। অবাস করে কাটলে কি আর বোঝা যায় ডাক্তার কাটছে? আমাদেরও যতই কথা বলি, দাগ কাটবে না, কারণ অবাস তো। অবাস করে 12 ইঞ্চি বুক চিনলেও বুঝতে পারবে না। এত রক্তারক্তি কাটাকাটি, ডাক্তার বুঝতে পারবে না। আমাদের সব অবাস। যতই কাটা ছেঁড়া করো, সেলাই করো, 250 বছর মুখের কথা। আপনাকে আমাকে ঘুরতে হবে পশুজনিতে, বৃক্ষজনিতে, হিংস্র জীব জন্তুতে, কীটমিকিতে। এই জন্য এই 5টি বিষয়ের যারা পানে মত্ত, বিষ ফেলে দেওয়ার জিনিস, ত্যাগ করার জিনিস, অমৃত গ্রহণের জিনিস। কিন্তু আমার মতো মানুষ জীব এখন বিপরীত, বিষকেই গ্রহণ করে অমৃতকেই ফেলে দিচ্ছে। যেন গোবিন্দ বললেন, এই বুদ্ধিটা আমি দান করি। আমার ভজন না করলে এই বুদ্ধি আমি তাকে দান করি না, যে বিষ ফেলে দেওয়ার জিনিস আর অমৃত গ্রহণের জিনিস। এত কষ্ট করে কেন এসছেন এই মাটিতে বসতে? সাধু সঙ্গ ছাড়া এই বিবেক জাগবে না আপনার, যে বিষ ত্যাগ করতে হয় আর অমৃত গ্রহণ করতে হয়। এটা সাধু সঙ্গে ছাড়া পৃথিবীর আর কোথাও পাবেন না। কারণ বিবেক একমাত্র সাধু সঙ্গেই জাগে, বিশ্ববিদ্যালয়ে জাগে না। আর বর্তমান শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা, আমি পরশুদিন এক জায়গায় পাঠ করতে গেছি, গ্রাম অঞ্চলে। সে পরিবারটা আমার খুব চেনা, সকলেই ভক্ত। বড় আশা করে পিতামাতা তাকে ভার্সিটিতে পাঠিয়েছিল, মেয়েটাকে, দেখতেও সুন্দরী। পাঠ থেকে আসার সময় ঘরে দৌড় দিয়ে কাঁদছে পিতামাতা। আমাকে ডেকে নিয়ে সেই কান্না থামানো যায় না। তার মেয়েকে ডেকে এনে বলছেন, এমন ভুল পথে ভুল সিদ্ধান্ত নিয়েছে আমাদের পরিবারটাই শেষ বাবা, ওকে কিছু বলে যান। বিশ্ববিদ্যালয়, ভার্সিটির মেধাবী ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে বিবেক হয়? এই জন্য সন্তানাদিকে, আপনজনকে সাধু সঙ্গ করান। এখানেই তার এই অনুভূতি জাগবে যে কোনটা বিষ আর কোনটা অমৃত। এ না হলে সমাজ, বিশ্ব যেভাবে পুড়ে মরছে, দগ্ধিত যন্ত্রণা এইভাবে পুড়ে মরতেই হবে। সাধু সঙ্গ ছাড়া বিবেক জাগে না। ভগবান কপিল দেব তার মাতা দেবাহতীকেও এই বৃদ্ধ বয়সে ওই কথাই বললেন, কতবার জন্মেছ, কতবার জন্ম মৃত্যু প্রবাহ চক্রে এসেছ, আজও হৃদয়েন্দ্রিয় সংযত হয়নি, আজও মুক্তির দুয়ার খোলেনি। মা, এক কাজ করো, সাধু সঙ্গে গিয়ে হরি কথা শোনো। ভগবান কপিল দেব বলছে। কিন্তু সাধু সঙ্গ করলেই কি হয়?
সাধু সঙ্গ করার সাথে সাথে শ্রদ্ধান্বিত সাধু সঙ্গ শ্রবণ কীর্তন করতে হবে। অনেকে আসতে হয় আসে, বসতে হয় বসে, শ্রদ্ধা নাই, গ্রহণ করবার মতো পাত্র নাই। 24 ঘন্টায় দিন রাত বৃষ্টি হলো, কিন্তু মাটির ঘটের মধ্যে শুকনো। কেন 24 ঘন্টা বৃষ্টি হলো, মাটির ঘরটা ভেতরে শুকনো কেন হলো? উপর হয়ে পড়েছিল। এখানে এসেছেন, বসেছেন, জিমাচ্ছেন, ঘুমাচ্ছেন, নিচ্ছেন কি? বৃষ্টি 24 ঘন্টা হলেও ঘটের ভেতরে শুকনো পাবেন, উপর হয়ে পড়ে থাকলে। হরিকথার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা আনুগত্য না এলে এই সাধু সঙ্গ আপনার ক্রিয়া করবে না। এই জন্য উত্তম শ্রদ্ধান্বিত বক্তার উত্তম শ্রোতা যদি থাকে, দেখুন উত্তম শ্রোতা কাকে বলে? পরীক্ষিত মহারাজ তার এই বিপ্র অভিশাপ সপ্তদিনে মৃত্যু জেনে, আমি আগেও একটা কথা বলেছিলাম অপূর্বাদের বাড়িতে, অপূর্ব কথা, জীবনে যদি কোনো সংকটে পড়েন, সমস্যায় পড়েন, জীবনে যদি পথ না খুঁজে পান, অন্ধকার নেমে আসে, 2 দুয়ারে যাবেন, পথ পাবেন। 2টো দুয়ারে যাবেন, আর কোথাও না, তাহলে পথ পেয়ে যাবেন। একটি হলো গর্ভধারিণী মায়ের দুয়ারে, আর মা যদি কৃষ্ণ ভক্ত জ্ঞানী প্রজ্ঞাবান না হয়, তবে মা একটা পথ দেখিয়ে দেবে। দ্বিতীয় দুয়ারটা হলো সাধুর দুয়ার। এই দুটো জায়গায় গেলে জীবনের একটা পথ আপনি পাবেন, আর কোথাও যাবেন না। নিজের গর্ভধারিণী মা, সে যতটা আপনার প্রতি তার দরদ, তার স্নেহ, মমতা, কল্যাণের তার ভিতরে আকাঙ্ক্ষা, এটা জগতে আর কারো মধ্যে থাকে না। এই জন্য মায়ের দুয়ারে যেতে হয়। এখন শাশুড়ির দুয়ারে যায় আমরা। আমাদের দুরবস্থা হলো এই, নিজের বড় ভাইয়ের কাছে পরামর্শ নেই, শালার কাছে পরামর্শ নেই। আমি বলছি না, ভাগবত বলছে, নারদ। নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে পরামর্শ নেই, না শালার কাছে পরামর্শ নেই, সব বিপরীত। কিন্তু মা যদি ভক্তিমতী না হয়, অন্তত তিনি আপনার জন্য ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা করবেন, ওই প্রার্থনায় সাধুর দুয়ারের পথ দেখিয়ে দেবে। সাধুর কাছে যেতে হয়, কি যায়নি বলুন তো? পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন, দেবর্ষিপাদ নারদের কৃপায় গঙ্গা তীরে পরীক্ষিত সেখানে বসে অপেক্ষা করছেন। গঙ্গার তীরে কেন? গঙ্গা স্নানে শরীর শুদ্ধ হয়, মন শুদ্ধ হয় না। মন শুদ্ধ হয় হরি ভাবনা দ্বারা, হরি চিন্তার দ্বারা, নামের দ্বারা। আর টাকা পয়সা শুদ্ধ হয় দানের দ্বারা। তন, মন, ধন, এই 3টি জিনিস শুদ্ধিকরণ জানতে হয়। সোনা যেমন অ্যাসিডে খাঁটি করতে হয়, শরীর শুদ্ধ হয় গঙ্গা স্নানের দ্বারা, মন শুদ্ধ হয় হরি স্মৃতি, হরি স্মরণের দ্বারা। আর টাকা পয়সা যা রোজগার করি সব শুদ্ধ না, ওই জন্য ওটা দান করতে হয়। দানের দ্বারা ধন শুদ্ধ হয়। আর দান যক্ষের মতো আগড়ে রাখে। অসুখ হলে ডাক্তারকে বলি 5 লাখ টাকা নেন, এখনই সেরেন বুক, কিন্তু সাধু সেবা ভগবান বাড়িতে দেব না। ওখানে বাইপাস সার্জারি করে তো বেঁচে যায়। এই ধন যদি ভগবত সেবায় মঙ্গল কাজে না লাগান, বাইপাস সার্জারির জায়গা পাবেন না। ধন শুদ্ধ করতে হয় দানের দ্বারা, মন শুদ্ধ করতে হয় হরি স্মৃতির দ্বারা, স্মরণের দ্বারা। সুধীজন, যার যেটুকু আছে একটু, আমি এর মধ্যে এমন একজন এসে বসে আছেন, তিনি তার নিজের জন্মস্থানে একটা শ্মশান করে দিয়েছেন 2 তলা। সেখানে মানুষগুলো নিজের বাড়িতে মানুষকে পোড়াতো। শ্মশান নামক জিনিসটা তাদের কাছে অজ্ঞাত ছিল। আমাদের বিজন দাদের গ্রাম, জন্মস্থান, ওইখানে দাদা এই ব্যবস্থাটা করে দিয়েছে 2 তলা, এবং সেখানে পাকা শ্মশান। মানুষ এখন অনুভব করছে যে হ্যাঁ, এই শ্মশানে বাড়িতে না পুড়িয়ে শ্মশানেই পোড়ানোই সবদাহের নিয়ম।
যার আছে, নামটি বলা অপরাধ হলো, কারণ নাম এভাবে বলতে নেই, ক্ষমা করে দিয়ে। যার যেটুকু আছে একটু দানের ভাবনাটা রাখুন, দেখবেন ওটা শুদ্ধ হবে। এই জন্য পরীক্ষিত মহারাজকে পরীক্ষা করে নিচ্ছেন কেমন শ্রোতা। সুখদেব গোস্বামী বলছেন, দেখুন রাজন, তক্ষক দংশনের মৃত্যু তো আমি আটকাতে পারবো না, 7 দিনে আপনার মৃত্যু হবে, এসেছেন কেন আমার কাছে? কোন শ্রোতার হৃদয়ে তত্ত্ব যায়? সবাই আসে, সবার চিত্ত সংশোধন হয় না হরি কথায়। বলে আপনি এসেছেন কেন? মৃত্যু তো আমি আপনার এড়াতে পারবো না। কি উত্তর দিল জানেন? উত্তর দিল, মৃত্যুকে এড়ানোর জন্য আমি আপনার চরণে আসিনি গুরুদেব। তবে কেন এসেছো? এই মৃত্যুই যেন আমার শেষ মৃত্যু হয়, ওই জন্য এসেছি হরিকথা শুনতে। তার যেন মাতৃজঠরে আমাকে না আসতে হয়, এই মৃত্যুটাই যেন আমার অন্তমৃত্যু হয়, শেষ মৃত্যু হয়। মৃত্যু আমি এড়াতে আসিনি। হরিকথা শ্রবণ কেন? না যাতে পুনরায় আর মাতৃজঠরে না আসতে হয়। এই কর্মফলময় দুগ্ধিত অভিশপ্ত জন্ম জরা মৃত্যু কবলিত না হতে হয়, তাই ভাগবত শ্রবণ। সবাইকে আর এই শ্রোতা যে আমি জন্ম মৃত্যু এড়াবার জন্য এই কথামৃত পান করতে এসেছি গুরুদেব, সব ছেড়ে দিয়ে এসেছি। এই হলো শ্রবণাঙ্গের যোগ্যতা। আসলাম, খিচুড়ি খেলাম, বাড়ি গেলাম, হয়ে গেল সাধুসঙ্গ, অত সহজ না। আচ্ছা, এই কাপড়টা আপনি গেরুয়া রং করবেন, সন্ন্যাস নেবেন কি বাবার ধামে যাবেন, কোন একটা বালতিতে গেরুয়া কালারের রং গুলেছেন, কাপড়টা বালতির রঙে না চুবিয়ে বালতির পাশে রেখে, মানে এই নয় এলাম উঠলাম চলে গেলাম, এরকম না। আচরণে কিছু আসলো তো, এত তো শুনলেন, আচরণে কিছু আসলো? একবারে না আসুক, চেষ্টার মাধ্যমে কিছু কি আসলো? ব্যবহারে নাই। মুখে আছে, ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। মুখে আছে, ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। কি কাজে লাগবে তা? সুধীজন, আমি বিষয়ের কথা বলছিলাম। গুরু মহারাজ তার এক প্রবচনে তিনি বলেছেন, এই 5টি এমন বিষ, জগতের বিষ পান করলে শরীর নষ্ট হয়, আত্মার ক্ষতি হয় না, কিন্তু এই বিষয়রূপ বিষ পান করলে অধঃপতিত হয় 250 কোটি বছর, আর মনুষ্য জন্ম এর মধ্যে পাবেন না। 250 কোটি বছর কিন্তু মুখের কথা নয়। এই জন্য মানুষকে সতর্ক হতে বলা হয়েছে, অন্তত একটু জীবন বদলাও, নিজেকে অন্তত একটু পরিবর্তনের ধারায় আনো, আর কতকাল? সুধীজন, এই বিষয়ে গুরু মহারাজ বলছেন পঞ্চবিধ পঞ্চ, মানে এই 5টার রসে 5 জন মারা গেল। হরিণ বংশীধ্বনি শুনে শিকারীর ফাঁদে এসে ধরা দিয়ে মরে পড়ে, ধরা পড়ে। মাছ বর্ষিরা গায়ে আমিষ চার গিলতে গিয়ে প্রাণ যায়। এক একটা বিষে এক একজনের প্রাণ যায়। মাদি হস্তিকে বেঁধে রেখে আর সামনে বড় গর্ত করে লতা পাতা দিয়ে ভরিয়ে রাখে। পুরুষ হস্তি মাদি হস্তির চর্ম সুখ পাবে বলে স্পর্শ সুখে দোষে এসে ধরা পড়ে। আর প্রদীপের আলোতে, অগ্নি শিখাতে অন্ধকারের কীট পতঙ্গ গুলো রূপের নেশায় ঝাঁপ দিয়ে পুড়ে মরে। আর কি হয়? শব্দ স্পর্শ রূপরস গন্ধ, নাসিকার ঘ্রাণ নিতে গিয়ে ওই ভ্রমর সকালে প্রস্ফুটিত পদ্মের উপরে এসে বসে, পদ্মের ঘ্রাণ নিতে নিতে এত আবেশ এসে যায়, সন্ধ্যায় সূর্য অস্ত গেলে পদ্মের পাপড়িগুলো স্তিমিত হয়ে ওর মধ্যে পড়ে মরে পড়ে থাকে, আর বেরোনো হয় না। বলে এক এক রসে এক এক বিষে যদি ওদের পতন হয়, যে মানুষের একই সাথে এই 5টা বিষয় রস পান করছে, তাকে ব্রহ্মাও বাঁচাতে পারবে না।
এই বিষ ভেতর থেকে উপড়ে ফেলতে বলা হয়েছে, বিষ ফেলে দেওয়ার জিনিস। যেটা বলবার জন্য কথা, সেটি হলো 5টি অমৃত নিতে হবে। বিষয় বিষ নয়, অমৃত নিতে হবে। এই অমৃতটা সংক্ষিপ্ত করে বলি, আজকের আলোচনার মূল বিষয়বস্তু এটা। আমরা কি গ্রহণ করতে এসেছি যার দ্বারা আমাদের বিনাশ হবে না, আমরা পথভ্রষ্ট হব না, আমরা লক্ষ্যভ্রষ্ট হব না, অন্তত জীবনে একটু মঙ্গলের পথে, আত্মকল্যাণের পথে এক পা এগিয়ে যেতে পারবো। এই 5টি অমৃত পান করুন। প্রথম অমৃতকে বলা হয়েছে ক্ষমা। যার জীবনে ক্ষমা গুণ নাই, আমি এমন কিছু লিখে দেই, তার জীবনে শান্তি বলে কোনো দ্রব্যই, বস্তুই, তত্ত্বই সে পাবে না। ক্ষমা করতে শিখুন। ক্ষমা গুণ না থাকলে আপনি শান্তি পেতে পারেন না। সারা জীবন অশান্ত হৃদয়ে আপনাকে তাপ পেতে হবে। ক্ষমা এমন একটা অমৃত, যদি আপনার হৃদয়ে থাকে, শান্তি আপনার বিঘ্ন করবে না, শান্তি আপনার জীবন থেকে যাবে না। 100 পুত্র মেরে দিল বিশ্বামিত্র, কার জানেন? বশিষ্ঠ দেবের। কিন্তু 100 পুত্র যে হত্যা করে দিল, ঘরে বসে বশিষ্ঠ দেব তার স্ত্রী অরুন্ধতীকে বলছেন, বিশ্বামিত্রের যে তপস্যা তা আমারও নাই। এত বড় তপস্বীও, শুধু যদি ওর একটু প্রতিষ্ঠা, রাগ কম থাকতো, তাহলে আমার অনেক 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 প্রণম্য হতো। দ্রৌপদীর বা অন্যান্য যাদের জীবন দেখেছেন, ক্ষমা, মানুষ অপরাধ করতেই পারে, ভুল করতেই পারে, ক্ষমা যার নেই সে শান্তি পেতে পারে না, কাউকে দিতেও পারে না। আজ পর্যন্ত পৃথিবীতে শান্তির ওই একটি অমৃত, ক্ষমা। তবে ক্ষমা সবখানে ক্ষমা নয়, কিন্তু ছোটখাটো বিষয় থেকে ক্ষমা করতে শুরু করুন। মনের মতো কেউ হবে না আপনার এই সংসারে, কেউ মনের মতো হবে না, কিন্তু সেখানে ক্ষমাটা করতে শিখুন। ক্ষমাই হৃদয়ে শান্তি এনে দেয়। ক্ষমা করে দেখবেন, কেউ অপরাধ করলে তাকে ক্ষমা করে দেখবেন, মানসিক প্রশস্তি আপনাকে ছেড়ে যাবে না। সমগ্র পুরাণ ইতিহাস, আচ্ছা, প্রহ্লাদকে এত অত্যাচার যিনি করলেন, পৃথিবীর কোন পিতা পুত্রকে বিষ খাইয়ে আগুনে পুড়িয়ে মারতে খুব কম যায়। সেই নৃসিংহদেবকে বলছেন, আমার পিতাকে আপনি আগে উদ্ধার করুন। ভক্তদের কাছে শিখুন ক্ষমা। যত বেশি নিন্দা, অপবাদ, কষ্ট দিয়েছে সাধুদের, তাদের জন্যই নিত্যানন্দ প্রভু মাথার রুধির ঝরিয়েছেন। জগায় মাদায়ের পাপের পরিসীমা ছিল না। লোকের ঘরে আগুন দেওয়া, অমেদ্য খাদ্য, মদের গন্ধ বেরোচ্ছে, নিতাই চাঁদকে পর্যন্ত রক্ত ঝরিয়েছে। মহাপ্রভুকে বলছেন, আমার কোন জন্মের যদি কোন স্বীকৃতি থাকে, আমি মাদাইকে দিলাম, ওকে উদ্ধার করো। আচ্ছা, নিতাই চাঁদ যদি ওকে শেষ করে দিতেন জগায় মাদাইকে, দৃষ্টান্ত আমাদের সামনে কোথায় থাকতো? হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করে রক্তাক্ত করা হচ্ছে, উনি বলছেন, প্রভুরা অবুঝ, ওদের উদ্ধার করো। ক্ষমা করতে শিখুন। আর আমাদের যা ক্ষমার বাহার, স্ত্রী হয়তো রান্না করতে গিয়ে লবণ দেয়নি, শুরু হয়ে গেল। ক্ষমার কি গুণ দেখুন। কোনদিন যদি আপনাদের স্ত্রী লবণ না দেয় বা বেশি দেয়, গালাগালি তেজকান না করে হাসি মুখ খেয়ে উঠে যাবেন, তো কিছু বলবেন না মুখে। আসলে ওটা তো ও পাবে, স্ত্রীও পাবে। পাবে যখন, তখন তার বিবেক জাগবে, আরে এই মানুষটা বললে গেল কি করে, কিছুই তো বললো না, লবণ দেয়নি, পরের বার এই ভুলটা তার কম হবে। মাঝে মাঝে ক্ষমা করতে শিখুন। এই ক্ষমাই হলো অমৃত। এর ব্যাখ্যা পরিসর আমরা দীর্ঘ করব না, দ্বিতীয় অমৃততে চলে যায়। 5টা অমৃত গ্রহণ করুন, জীবন বদলে যাবে। ক্ষমার অনেক দৃষ্টান্ত আছে। ক্রাইস্ট যেভাবে ক্রুশে বিদ্ধ হয়েছিল, আর যেভাবে তাদের জন্য উনি কেঁদেছিলেন,
আজকে পৃথিবীর সব থেকে ওদের সংখ্যাই বেশি। ধনে জনে অস্ত্র বিদ্যায় পৃথিবীকে ওরা শাসন করছে। যীশু খ্রিস্টের এই আত্মত্যাগ সারা পৃথিবী ব্যাপী একটা মহানত্ব দিয়ে গেছেন। পুরুষে বিদ্ধ করে মরছে, তবু ওদের উদ্ধার চাইছে, ওদের কল্যাণ চাইছে। পারবো তো? এই জন্য অপরাধ যদি কেউ করে, মন থেকে ক্ষমা করুন, দেখবেন প্রশস্তির বাতাবরণ হৃদয় তৈরি হয়ে গেছে। প্রতিশোধ স্পৃহা কারো হৃদয়কে শান্ত থাকতে দেয় না। আমাদের ধর্মের মধ্যে ক্ষমাকে অমৃত রূপে স্থান দেয়া হয়েছে। দ্বিতীয় হলো আর্যম। দ্বিতীয় কোনটা? আর্যম মানে কমলতা, আর্যম মানে সরলতা। এটা অমৃত। একটু লিখে নিন হৃদয়ে, যার ভিতরে কমলতা নেই, সরলতা নেই, সে ঈশ্বর প্রাপ্তির অধিকারী না, প্রেম ভক্তি প্রাপ্তির অধিকার তার জন্মায়নি। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। যে যত বড় উচ্চ মার্গের সাধু, সে তত বড় সরল। সরলতাই হলো, কমলতাই হলো ভগবত প্রাপ্তির অন্যতম অমৃত উপায়। উত্তরপ্রদেশে ঘটে যাওয়া একটা ঘটনা আগেও শুনেছেন, আবার শুনুন, হৃদয় স্পর্শ করার মতো ঘটনা। উত্তরপ্রদেশে এক পরিবারে একটি সন্তান জন্ম নিল। বয়ঃক্রম হতে হতে দেখা গেল রাক্ষসী ক্ষুধা তার উদরে। 5 জনের খাদ্য সে একা খায়। পৃথিবীতে নিয়ম দেখবেন, অল্প খেলেও সমস্যা, আবার বেশি খেলেও সমস্যা। পরিমিত তো, এই পৃথিবীটা পরিমিত জায়গা। তো 5 জনের তা একা খায়। পিতামাতা কষ্ট করে জুগিয়েছে, কিন্তু পিতামাতা মরে গেলে জড় ভরতের মতো অবস্থা হলো। বৌদিরা ছাই দিতে লাগলো, কয়লা দিতে লাগলো, গালি দিতে লাগলো। বাড়ি থেকে একদিন বড় ভাই বৌদিরা গড় ধাক্কা দিয়ে বের করেও দিল। এক রাম মন্দিরের পাশে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে শিশুর মতো কাঁদছে। বড় হয়েছে অনেক, কিন্তু হৃদয়টা সরল, কমল। ভক্তি তো কমল। তো মন্দিরের বাবাজি মহারাজ এসে দেখছে একটা শিশু কাঁদছে, কেন এসে দেখছে শিশু না, কান্নাটা শিশুর মতো, কিন্তু বয়স অনেক বড়। কি হয়েছে? তো সাধুদের একটা গুণ আছে, প্রকৃত সাধুদের সামনে কেউ দাঁড়ালে তার ভেতরের অবস্থানটা পড়তে পারে সাধুরা, কি জন্য এসেছে, কি তার মনোভাব, কেমন সে। বলি এই তো অনেক বড়, কিন্তু অনেক সরল, কাঁদছিস কেন? বলে বড় ক্ষুধা লেগেছে। খাবারের জন্য কাঁদছিস? নাই। উনি ভান্ডারীকে বলে দিলেন, ও যা খেতে চায় দাও। বলে আজ থেকে এখানে থাক। বলে আমার বড় ক্ষুধা, আমি অনেক খাই। গুরুদেব দেখছেন, আচার্য দেখছেন, বড় সরল ছেলেটা। বলে যখন ইচ্ছা তখন খাবি, বলে থাকা, এখানে পড়ে থাক, আমি বলে দিয়েছি। এইভাবে 5-6 বার খায়। আর বলে আমার কাজ কি? বলো কাজ তো কিছু করতে পারবি না, একটু রাম রাম করিস পারলে। একদিন হঠাৎ দেখে উনুন জ্বলছে না, রান্নাও জ্বলছে না, ক্ষুধায় ওর পেট জ্বলছে। ঠিক ঠিক, গুরুদেব আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না, কোথায় আজকে হাড়ি জ্বলছে না কেন? বলে রে মূর্খ, আজ তো একাদশী, আর আশ্রমে আগুন জ্বলে না, নিরঙ্গ সবাই উপবাস। বলেন আমি ওসব পারবো না, খেতে না দিলে কিন্তু আমি মরে যাব গুরুদেব। গুরুদেব হাসছে, বলে না খেলে আমি মারাই যাব, আমি দাঁড়িয়ে থাকতে বসে থাকতে পারবো না। ভারী জ্বালা। ভান্ডারীকে বললেন 1 কেজি আলু, একটু সবজি আর একটু ভিত দিয়ে দাও। শোন, নদীর ধারে গিয়ে বন থেকে কাঠ জোগাড় করে সিদ্ধ করে তবে পাবি, আশ্রমে এসব চলবে না। ও খুব খুশি মনে আঁচলে নিয়ে চলছে। গুরুদেব বললেন দাঁড়া দাঁড়া, এটি পাওয়ার আগে অন্তত একটা তুলসী দিয়ে শ্রীরামকে প্রসাদ পাইয়ে তবে পাস। ওই কথাটা ওর ব্রেনে সেট হয়ে গেছে, রামকে দিয়ে পেতে হবে। ও কাঠ এনে পুড়িয়ে সিদ্ধ করে কলা পাতায় ঢেলে বলছে, দেখো রাম, দেখো ভগবান, আমি অনেক মন্ত্রতন্ত্র বলতে শিখিনি, তবে দেখো আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তুমি দেরি করো না, তাড়াতাড়ি এসো। রামচন্দ্র নিত্যলীলাতে হেসে উঠেছেন। মা জানকী বলছে, প্রভু নিশ্চয়ই তোমার কোন ভক্তের লীলা দেখে তুমি আনন্দ পাচ্ছ। কোন সে ভক্ত? বলে চলো তোমাকেও দেখায়। প্রভু মা জানকীকে সাথে নিয়ে এসে উপস্থিত।
বললেন, প্রভু তুমি বড় দেরি করে এলে, এত দেরি করায় আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না, কখন থেকে বসে আছি। প্রভুর হাসি লাগছে শুনে, কিন্তু হঠাৎ ওর মুখ অন্ধকার। সীতামার দিকে তাকিয়ে ওর মুখ অন্ধকার। সীতামা বলছে, কি রে বাবা, আমাকে দেখে মুখ অন্ধকার হলো কেন? বলে, জানতাম ভগবান একজন, এখন দেখছি দুইজন এসে হাজির, আমার তো কম পড়বে না, তো ভাগ দিলে তো আমার কম পড়ে যাবে। সীতামাও হেসে উঠেছে। সরল না হলে ভগবান পাওয়া যায়? পাবেন না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। সরলতা, কমলতা না থাকলে ভগবত প্রাপ্তি কারো হয়নি আজও, হবেও না কোনো কালে। আমাদের ভিতরে কপটতা, বাইরে এক মনে আর এক, এই দুয়ার বন্ধ হয়ে যায়, পাওয়া যায় না। সরলতাই ভগবত প্রাপ্তির উপায়। সীতামা বলছে, তুলসী পাতাটা আমাকে দাও, তুমি পাও আমি দাঁড়িয়ে দেখি। মনে করবেন না গল্প শোনাতে এসেছি আপনাদের দুয়ারে, সত্য ঘটনা। উত্তরপ্রদেশে খাওয়ার পরে পরিপুষ্ট হয়ে বলছে, প্রভু প্রভু একটা কথা দাও, আগামী একাদশীতে তুমি কিন্তু আমাকে দেরি করাবে না। আমি ডাকলেই এসো, কারণ আমি খাদ্য সামনে রেখে অপেক্ষা করতে পারি না, বড় ক্ষুধা হওয়ার। বলো তুমি ডাকলেই আসবে। রামচন্দ্র বললেন, হ্যাঁ রে, আসবো। ফিরে যখন যাচ্ছে পেছনে বলছে, দাঁড়াও দাঁড়াও ঠাকুর দাঁড়াও। আচ্ছা বলে যাও, আগামী একাদশীতে কজন ভগবান আসবে? আজ তো একজন আসার কথা, এলে দুজন। বলছে, বাবা তোর চিন্তা নাই। গুরুদেবকে গিয়ে পরের একাদশীতে বলছে, গুরুদেব একটু বাড়িয়ে দিন। আপনি বলেন ভগবান একজন, এসে দাঁড়ায় দুইজন, তো একটু বাড়িয়ে দিন আলু সবজি। গুরুদেব বললেন, দিয়ে দাও, আর 1 কেজি আলু, একটু ঘি বেশি করে দিয়ে দাও। হয়তো ওকে পাগল পেয়ে কে ওর ভাগ বসাচ্ছে। আবার পুড়িয়ে রান্না, আবার সিদ্ধ করে, আবার কদলী পত্রে, আবার তুলসী পাতা। প্রভু কথা দিয়েছিলে তাড়াতাড়ি এসো। প্রভু তুমি বলেছো তাড়াতাড়ি আসবে, আমি দেরি সহ্য করতে পারি না। রামচন্দ্র সীতা সহ আজ লক্ষণকে নিয়ে উপস্থিত। লক্ষণকে দেখে বলছে, প্রভু বলে গেলে না আজকে 3 জন, বলো তো এইটুকু 3 জনকে হয়? লক্ষণ তো একটু রাগী, বলে, কার কাছে এনেছেন প্রভু? বলেন, আমরা তো পাবো না, আমাদের তুলসীটা দাও। তুমি পাও, কেউ ভাগ বসাবে না। পরমানন্দে পেল। দেখুন ভগবানকে বশীভূত করার উপায় দেখো। ভগবানকে বশীভূত করার উপায় দেখুন। আমার কি মনে হয় জানেন? আচ্ছা, লোহা কেটে সোজা করা যায় কিনা? বেরিয়ে বেরিয়ে যায় কিনা? পাথর কেটে সোজা করা যায় কিনা? পাথর কেটে সোজা করা যায়। রেল পাটিও করা যায় লোহা দিয়ে। নদী বাঁকা হতে পারে, জল বাঁকা হয় না। আখ বাঁকা হতে পারে, রস বাঁকা হয় না। আমার কি মনে হয় জানেন? লোহা পিটিয়ে সোজা করা যায়, পাথর কেটেও সোজা করা যায়। আমি সোজা হলাম না, আমি সোজা হতে পারলাম না, সরল হতে পারলাম। উপায়টা কি বলুন তো? লোহা পাথর এরাও সোজা হয়। কিছু মনে করবেন না। কুমোরেরা যখন হাড়ি পাতিল তৈরি করে, মাটিটা খুব নরম করে নেয়, খুব নরম করে চাকে দিয়ে যা মনে করে নরম নির্মল মাটিতে তাই করে। আচ্ছা, যদি মাটির একটা বড় ঢেলা নিয়ে বলেন শক্ত এখান থেকে এটা দিয়ে সরা করো, যার কপটতা আছে হৃদয়ে, যার হৃদয়ে সরল কমল না ভগবান, তার কাছে কোনোদিন আসে। আর জগতের সব থেকে বড় অভাব এই সরলতা। প্রভুর সেবা দেখেন, ভক্ত সেবা দর্শন করে আনন্দ পান সীতামা। পরের দিন বলছে, প্রভু এক এক দিন বাড়াচ্ছ একজন করে, তুমি তো বলো না কজন আসবে, তুমি তো বলতে চাও না কজনে আসবে, বলে যাও না, বলো তোমার চিন্তা নেই, তুমি এসো। গুরুদেবকে গিয়ে পরের একাদশীতে বলছে, গুরুদেব সেই ধনুর্ধারী রাম, মা জানকী, ঠাকুর লক্ষণ এসেছিল,
এক একজন বেড়ে যাচ্ছে, যদি প্রসাদ চাই কি দেব, আমাকে কিছু বাড়িয়ে দিন, আমার দিকে ধ্যান দিন। কি করছে জানেন? গুরুদেব ওর চোখের দিকে চাইছে। আচ্ছা, পাখি যখন ডিমগুলিতে তা দেয়, বোঝা যায় কি করে জানেন? তার চোখটা গাঢ় লাল হয়ে যায়। যে ভগবানকে দেখে তার চোখ দেখে বোঝা যায়, তার চোখের দৃষ্টিভঙ্গি বদলে যায়। গুরুদেব ওর চোখের দিকে তাকিয়ে বললেন, কিছু ঘটে গেল না তো? এই চোখ তো আগের চোখ নয়, ওর দেহের বর্ণ বদলে গেছে, ওর দেহের ভাষা বদলে গেছে। এরে কে আসে তোর কাছে? বলে, বাহ, আপনি তো বলে দিলেন শ্রীরামকে তুলসী পাতা দিয়ে খেতে প্রভু আসে, মা জানকী আসে, লক্ষণও এসেছিল, আজ কজন আসবে জানি না। গুরুদেবের মনে হচ্ছে কিছু ঘটছে না তো চোখের অন্তরালে, ও তো খুব সরল, কিছু ঘটে যাচ্ছে না তো। গুরুদেব পিছু নিয়েছে লুকোচুরি করে। ও গিয়ে সেদিন কি করেছে জানেন? নদীর তীরে কলা পাতার উপরে সিদ্ধ না করে, কাঠ জোগাড় না করে, ওই কাঁচা সব সবজি ঘৃত রেখে দিয়েছে, প্রভু চলে এসো। সেদিন হনুমান ভরত সাথে এসেছে, রাম সীতা লক্ষণের সাথে। এসে সীতামা বলছে, বাবা তুমি তো সিদ্ধ করনি, নিবেদন করবে কি করে? গোমড়ার মতো তাকিয়ে জেদ করে অন্যদিকে ফিরে আছে। সীতামা বলছে, কি আমার উপরে কেন রাগ? কি হয়েছে বলবে তো, কেন সিদ্ধ করনি? বলেন, মা সব সংসারের এক নিয়ম, আমার সংসারের নিয়ম আলাদা হবে কেন? সীতা বলছে, কেন কি হয়েছে বলবে তো? সব পরিবারে বাবা রোজগার করে, মা রান্না করে, আর সন্তানরা বসে খায়। আমার সংসারে সব আমি করব কেন? তুমি দাঁড়িয়ে দেখতে আসো। সীতামার চোখে জল এসে গেছে। রাম বলছে, সীতা তুমি যাও, রান্না করতে যাও। রামচন্দ্র এক বাড়ি থেকে মাদুকরি করে আনলেন। হনুমান সজল নয়নে বললেন, প্রভু এমন ভক্তের জন্য কাঠ আমি বয়ে আনতে পারি। লক্ষণ কাঠ আর লক্ষণ জল আনলেন। হনুমান বন থেকে শুকনো কাঠ কুড়িয়ে এনে মাছ নিজে রন্ধন করছেন। জগতেই বৈকুণ্ঠ নামিয়ে ফেলেছেন ওর এক সরলতা, এক কথায়। রান্না করার পরে যখন মা হাত দিয়ে পরিবেশন করছে, দূর থেকে ওর গুরুদেব দেখছেন, শাস্ত্রজ্ঞত পণ্ডিত ব্যক্তি তো, ভগবানের চরণ বা অঙ্গের গন্ধ, ভগবানের অঙ্গগন্ধ কেমন জানেন? শতকোটি প্রস্ফুটিত পদ্ম ফুলের গন্ধ, আর অগরু চন্দন, আর হরিণের কস্তুরী, কর্পূর, এগুলো একসাথে একসাথে করলে যে দিব্য গন্ধ হয়, শ্রী গোবিন্দের অঙ্গগন্ধ তার থেকে কোটি গুণ সুগন্ধ। ওই অঙ্গগন্ধ, ওই চরণের গন্ধ বাতাবরণে ছড়িয়ে পড়েছে। গুরুদেব ছুটে এসে বলছে, কারা তোর সামনে? আমি দেখতে পাচ্ছি না, এই গন্ধ তো শ্রী ভগবানের চরণেরই গন্ধ। গুরুদেব, এই আমার প্রভু রাম, এই তো মা জানকী, দেখো আজ পরিবেশন করছে, আমি দেখতে পাচ্ছি না। ওরে ওরে, আমাকে একবার দেখা, কোথায় শ্রীরাম, কোথায় মা জানকী, কোথায় ঠাকুর লক্ষণ হনুমান? প্রভু, আমার গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছে না কেন? বলে, ওরে যুগ যুগান্তর যোগীন্দ্র মণিগণ তপস্যা সাধনা করে আমাকে পায় না রে। তোর গুরুদেবের পাণ্ডিত্য আছে, কিন্তু তোর মতো সরল হৃদয় ওর নাই। আমাকে পাওয়া এত সহজ? আমাকে পেতে গেলে হৃদয়টা সরল করতে হয়। পৃথিবী থেকে এই সরলতাই চলে যাচ্ছে, সব জায়গায় এই কূট আর কূটনীতি। এতে ভগবান কেন, সব সরে দাঁড়াবে। শুদ্ধ হৃদয়, কমল এবং সরল হওয়া দরকার। প্রভুকে বলছেন, প্রভু তোমার সাথে আমার আড়ি, আমি আগামী একাদশী থেকে আসবো না, কারণ যার জন্য আমি দুটো খেতে পেরেছি, তোমাকে পেরেছি, সে যদি তোমায় না পায় আমি আর আসবো না, তোমার সাথে আমার আড়ি, চোখ দেখা দেখি বন্ধ। রাম তখন বলছেন, রঘুপতি তোকে স্পর্শ করতে বল। যেই ওকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে প্রভুকে দৃশ্যমান সেই যুগল মাধুর্য মরুতি দর্শন করে
কোথায় পড়বেন? ভগবানের চরণে না, শিষ্যর চরণে পড়ে গেছে। ধন্য তুই, ধন্য। আজ আমায় কৃষ্ণ মিলিয়ে দিলে তুই, আজ ভগবান মিলিয়ে দিলি তুই, ধন্য তুই। দ্বিতীয় অমৃত হলো এই সরলতা, দ্বিতীয় অমৃত হলো কমলতা। যার হৃদয় সরল নয় সে ভগবত প্রাপ্তির অধিকারীও নয়। দ্বিতীয় হলো আর্যম, তৃতীয়টা শোনুন। তৃতীয় এইগুলোই না, ভাগবত শুধু গল্প কাহিনী নয়। এই অমৃতগুলো যদি জীবনে ধারণ করতে পারেন তবেই আপনার জীবন বদলাবে। এই অমৃত করো পান। তৃতীয় অমৃত হলো দয়া। যার মধ্যে দয়া নামক বস্তুটি নেই, আদতেও সে ভগবানের কৃপা পাত্র নয়। দয়া এটি ধর্মের অন্যতম গুণ, অন্যতম স্তম্ভ। আর এই দয়া আমাদের মধ্যে অপসার, আমরা দয়া করতে শিখিনি। দয়া যার মধ্যে নাই, জীব। আচ্ছা, দয়ার পরিভাষা কি? তবে শুনুন, এবং না শুধু শুনে নয়, মনে লিখে রাখুন, হৃদয়ে লিখে রাখুন। দয়া মানে অপরের দুঃখকে যে নিজের দুঃখ মনে করতে পারে, মনে করতে পারে না, দুঃখ গ্রহণ করতে পারে, এর নাম দয়া। অপরের ব্যথা বেদনা দুঃখকে যে নিজ, কেমন জানেন, এই কুম্ভ হয় না, এই কথা বলছে কে? এই যে কুম্ভ মেলায় এক ত্রিকালজ্ঞ যোগী আসছেন, তার জন্য 1-150 পুলিশ ফোর্স বা সরকারি যারা থাকে তারা তাকে যাতে কেউ স্পর্শ না করে। বাবা আসছেন, আর বাবাকে দেখবার জন্য এক 80 বৎসর বৃদ্ধ মা একটা হাতে কি নাড়ু না কি এনেছেন। বাবা বাবা বলে চিৎকার করে জোর করে ঢুকতে গেছেন, আর সরকারি সদস্যরা তার পিঠে, এখানে বসে খাবেন না কিছু, খাওয়া বন্ধ করুন, বাইরে থেকে খেয়ে এসে বসুন। জয় রাধে, ধ্যান দিন। বুড়িকে প্রহার করছে ওর কাছে যেতে দেবে না বলে। বুড়িকে যখন প্রহার করছে, সাধু বাবা আছাড় খেয়ে পড়ে গেছেন। সাধু বাবার গায়ে বেত্রাঘাতের চিহ্ন ফুটে ওঠে, তখন বুঝতে পারছে না সাধু কেন এমন করছে। সাধু উঠে দাঁড়িয়ে বলছে, তোমরা যাকে মারছো পেছনে, তার প্রতিটি আঘাত আমার অঙ্গে আসছে। এই কথা পরিমাপ আমরা করতে পারবো না। অন্যের দুঃখকে, ব্যথাকে যদি নিজ ব্যথায় অনুভব করতে পারেন, এরই নাম দয়া। এরা আমাদের তো বিপরীত চিত্র। অন্যের ক্ষতি দেখলে আমাদের ভেতরের আনন্দ জাগে। হ্যাঁ, এতদিন বাদে ঈশ্বর কথা শুনেছে, এতদিন বাদে আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। দয়া হলো অমৃত। দয়া যদি না থাকে, আপনি 2 হাত পাওয়ালা আকারে মানুষ হতে পারেন, কিন্তু মনুষ্যত্ব রূপে পরিচয় দেওয়া যাবে না। সবাই তো দয়া করছে। সূর্যের আলো কি সূর্যের জন্য? কার জন্য? জগতের জন্য। নদীর জল নদীর পান করে না। প্রদীপের আলো জগতের জন্য, অন্ধকার দূর করার জন্য। মায়ের বুকের স্তনের দুগ্ধ মায়ের জন্য না, সন্তানের জন্য। গাভীর দুগ্ধটা গাভীর নিজ পানের জন্য না, অন্যের জন্য, বৎসের জন্য। বৃক্ষের ফল বৃক্ষের জন্য না, শুধু এই জগতে আমি আমার জন্যই। অন্যের জন্য আমার বেঁচে থাকা কোথায়? অন্যের কথা আমি ভাবি কি? এই জগতের দুর্দশা থেকে ভগবান শঙ্কর কাঁদছেন, শিব কাঁদছেন, যে কলিযুগের এই মানুষের এত দুর্দশা, এত রোগ শোক জ্বালা, ভগবান শিব কাঁদছেন। ওর সাথে বিষ্ণু যোগ হয়ে অদ্বৈত আচার্য কাঁদছেন, প্রভু এই জীবের যে দুর্দশা তুমি নেমে এসো। অদ্বৈত প্রভু কাঁদছেন আমাদের জন্য। নিজের জন্য অনেকেই কাঁদতে পারে, অপরের ব্যথায় অপরের দুঃখে কান্নার মানুষ জগতে খুব কম। এই জন্য দয়া যার মধ্যে নাই, তার মধ্যে অমৃত নাই, ধর্মও নাই। এই দয়ার উপাখ্যানে ভাগবতে রত্নী দেবীর কথা বলা আছে। রন্তি দেব
ইনি 48 দিন নিজের স্ত্রী পুত্র সব বিলিয়ে দিয়েছিলেন, দুর্ভিক্ষে সব বিলিয়ে দিয়ে 48 দিন অনাহারে ছিলেন। তৎকালীন মানুষ পারত, কলিযুগের মানুষ 21 দিন তার নারী জীবিত থাকে জলান্ন না পেলেও। তো 48 দিন তিনি বনে বসে বসে ভগবানের জপ করছেন, 48 দিন খাদ্য নেই। এক রাজা তার সামনে বড় থালায় 56 ব্যঞ্জন আর জল দিয়ে গেল 3 জনের জন্য। যখন আসমন করে ভগবানকে নিবেদন করে মুখে দিতে পারে, অভুক্ত ব্রাহ্মণ এসে বললেন, রত্নীদেব আমিও অভুক্ত, আমাকে কিছু দিন। নিজের থালাটাই তুলে দিলেন। এরপরে ব্রাহ্মণ সেবা নিয়ে চলে যাওয়ার পরে স্ত্রী পুত্র রত্নীদেবকে তাদের পাত্র থেকে কিছু দিলেন, কিন্তু যেই মুখে দিতে যাবে দেখছে চন্ডাল এসে উপস্থিত। ভাগবতেরই লীলা কথা। চন্ডাল এসে বলছে, আমি বড় ভুভুক্ষ, ক্ষুধার্ত, প্রাণ অষ্টাগত, আমাকে কিছু দিন। রাজারটা দিয়ে দিল। দেওয়ার পরে চাইছে ওদের দ্রব্যের দিকে, ক্ষুধা নিবৃত্তি হয়নি চন্ডালের, ওদেরটাও দিয়ে দিল। চন্ডাল দূরে দাঁড়িয়ে আছে, জলটা বাকি আছে। একটা কুকুর এসে জিহ্বা দিয়ে জানান দিচ্ছে, আমি বড় তৃষিত, আমাকে একটু জল দাও। 3 জনের জল ওই গল্প ভাববেন না। দয়ার তত্ত্ব বলতে গিয়ে ভাগবত বলছে, এই দেখো রত্নীদেবের দয়া। কুকুরকেও জল খাওয়ানোর পরে কুকুর আর চন্ডাল দাঁড়িয়ে আছে। হাত জোর করে বললেন, এখনো দাঁড়িয়ে কেন, আর তো কিছু নেই আমাদের কাছে। চন্ডাল বলছেন, আপনার মুখখানা অপলক নয়নে দেখবো বলে দাঁড়িয়ে আছি, এমনও হয় কারো দয়া? কুকুরটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, বলছে আর তো কিছু দেওয়ার নেই। সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে বিট্টল ভগবান প্রকাশ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলে, রত্নীদেব আমি এসেছিলাম জীবের প্রতি তোমার দয়া পরিমাপ করতে, ধন্য তুমি, আজ তোমাকে নিতেই হবে আমার দেওয়া বর। বলেন, প্রভু আমি সীমিত বুদ্ধি রাখি, আপনি অসীম অনন্ত গুণপেত, কি চাইতে হয় শিখিনি, তবে এই কৃপা করুন, এই দয়া ভাব যেন আমার ভিতরে আপনার আশীর্বাদে থাকে, জীবের প্রতি কারুণ্য দয়া। মহাপ্রভু জীবে দয়া কথাটা প্রথমেই বলেছেন। জীবের প্রতি দয়াতে আর্দ্র যার হৃদয় নাই, তার হৃদয়ে অমৃত নাই। এই দয়ারূপ অমৃত যদি না থাকে তো ভগবান আপনাকে আপন করতে পারবে না। পঞ্চ পাণ্ডবদের এমন কি তপস্যা, এমন কি সাধনা, যে গোবিন্দ তাদের রথের ড্রাইভার হবে, ঘোড়ার জল খাওয়াবে, রথগুলো মুছে দেবে। ভগবান ভোজন করেছেন, শয়ন করেছেন, একসাথে জল কেলি করেছেন, যুধিষ্ঠিরকে প্রণামও করেছেন। ছায়ার মতো পাণ্ডবদের পাশে লেগেছিল দুটো কারণে। আচ্ছা, যুধিষ্ঠির মানে ধর্ম, অর্জুন মানে, ভীম মানে বল, অর্জুন মানে বীর, তত্ত্বত বীর, নকুল মানে বিদ্যা, আর সহদেব মানে বিদ্যা, বল, ধর্ম, এবং আরেকজন ছিলেন বিদ্যাধর এবং বুদ্ধিমান। আপনার মধ্যে যদি ধর্মরাজ থাকে, যদি বল থাকে, বীরত্ব থাকে, বিদ্যা থাকে, এবং আপনার মধ্যে এই 5টি গুণ থাকলেও গোবিন্দকে এত বশ করা যায় না। তো গোবিন্দ পাণ্ডবদের পিছনে এভাবে ছিলেন কেন? বলো, দয়ারূপ দ্রৌপদী ছিল বলে। দ্রৌপদীর জন্যই কৃষ্ণ সর্বক্ষণ ছায়ার মতো ওদের মধ্যে ছিল। মনে পড়ে অশ্বত্থামাকে যেদিন ধরে আনা হলো, ওর মস্তক ছেদন করে রক্ত দ্রৌপদীর চরণে দেওয়া হবে, কারণ দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেছে রাতের অন্ধকারে অশ্বত্থামা, তাদের মণ্ডপ কেটে নিয়েছে। দ্রৌপদী বললেন, ওর বাঁধন খুলে দিন, ও গুরুপুত্র। এবং আরো শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ চিৎকার দিয়ে উঠে বলছেন, শোনো দ্রৌপদী, পরের ঘরে যারা আগুন দেয়, পরের নারীকে যারা লাঞ্ছনা করে, শিশু হত্যা করে, এরা আততায়ী, এদের বধ করলে শাস্ত্রে কোনো পাপ লেখেনি, বরং এদের বধ করাই উচিত। শ্রীকৃষ্ণ যথাযথ ধর্মের নির্ণয় করছেন। দ্রৌপদী বললেন, আমি এত জানি না, তবে কৃষ্ণ যাদব শোনো, আমার কোল খালি হয়েছে, আমি চাই না আর কোনো মায়ের কোল খালি হোক। আমার চোখে জল ঝরেছে, আমি চাই না অন্য কোনো মায়ের চোখ দিয়ে জল ঝরুক। শ্রীকৃষ্ণ সেদিন চোখের জলে বলেছিল, দ্রৌপদী তোমার কারণেই আমি
আজ পাণ্ডবদের সাথে ওতপ্রোত জড়িয়ে আছি। ধর্ম থাকলেও হবে না, বীরত্ব থাকলেও হবে না, বল থাকলেও হবে না, বিদ্যা থাকলেও হবে না, যদি দয়া আপনার মধ্যে না থাকে। সবাই জলাঞ্জলি দেখ, আমি ভালো থাকি। মানব সমাজ আজ, সারা পৃথিবী এই ধ্বংসের কিনারে এসে দাঁড়িয়েছে শুধু দয়ার অভাব। সুধীবৃন্দ, এত বলতে কি ভালো লাগে? আর এত সময়ও কি মানুষের হাতে আছে? তবু বলি, 5টা অমৃতের মধ্যে আরেকটি অমৃত হলো, কটা বলা হলো? 3টি। একটি হলো ক্ষমা, দয়া, আর্জম। আরেকটি বলি, সংক্ষিপ্ত বলি, বিশ্রাম রাখি। আরেকটি হলো সন্তোষ। সন্তোষ মানে, সন্তোষ মানে নিজের চেষ্টার দ্বারা যা পেয়েছেন আর বাড়াতে চেষ্টা না করে ওতেই সন্তুষ্ট থাকুন। যে অবস্থানে ঈশ্বর আপনাকে রেখেছে, যেটুকু পেয়েছেন চেষ্টার দ্বারা, অতি প্রলোভন, অতি আকাঙ্ক্ষা, অতি ইচ্ছা না বাড়িয়ে তাতেই সন্তুষ্ট থাকুন। আসলে সন্তোষ মানে কি? সম্পূর্ণরূপে শ্রীগুরু ভগবানে নিজেকে, তুমি যেভাবে, বিড়ালি কি করে? বিড়ালি তার বাচ্চাটাকে কখনো খাটের উপরে রাখে, কখনো উনুনের ছাইয়ের উপরে রাখে। বিড়ালি কি মনে করে ছাইয়ের উপরে কেন মা রাখলো? ও মনে করে আমার যেটা সুখ, মা আমাকে সেখানেই রেখেছে। ভগবান যেভাবেই রেখেছে আপনাকে, চেষ্টার পরেও তাতে মেনে নিন, তাতে সন্তুষ্ট থাকুন। এই সন্তোষই হলো অমৃত। আচ্ছা, ট্রেনে ওঠার পরে কেউ যদি 20 কেজির বোঝা মাথায় নিয়ে থাকে, যে বুদ্ধিমান না বোকা? কি বলবেন আপনারা? তো দীক্ষা নেওয়ার পরে, ভগবানের চরণে আশ্রয়ের পরে বোঝা কেন মাথায় রেখেছে? ট্রেনে উঠে কেউ মাথায় বোঝা নিয়ে চলে? আর এক গুরুদেবের কাছে এক শিষ্য গেছে, পিতামাতা গিয়ে তাদের মন খারাপ। গুরুদেব কি বলছেন সেদিকে মন নেই, চোখ টোক চলো চলো বলে, কিরে এত কি ভাবছিস বসে গুরু আশ্রমে? মেয়েটার জন্য ভালো ছেলে পাচ্ছি না, এত খুঁজলাম, এত অন্বেষণ করলাম, মেয়ে পাচ্ছি না। বললো, বেশ বেঁচে গেছি। যে গুরুদেব যদি বলে বেশ বেঁচে গেছি, ওদের ভালো লাগে? প্রভু আপনি এমন কথা বললেন, বেঁচে গেছেন? বলে, ওরে, দীক্ষা মানে গুরুর চরণে সম্পূর্ণ সবকিছু সঁপে দেওয়া। এখনো মেয়ের বিয়ের চিন্তায় মাথায় রেখেছিস মানে আমি বেঁচে গেছি, ওই চিন্তার আমার করা লাগবে না, আমি বেঁচে গেছি। দীক্ষার পরে, গুরুচরণ আশ্রয়ের পরেও যদি মনে হয় যে সব আমার চিন্তায় হবে, আপনার চিন্তায় জগতে কিছু হয় না। সন্তোষ মানে যেটুকু পেয়েছেন, যে অবস্থায় আছেন। আরে সুদামার বাড়ি 2 দিন উপবাসী, ভিক্ষা করে পরমান্ন পেয়েছে, আসতে গিয়ে রাজার সেনারা আঘাত দিয়ে ফেলে দিয়েছে সুদামাকে। সুদামার হাত থেকে পরমান্ন পড়ে গেছে, কুকুর এসে খাচ্ছে, আর দ্বারকার দিকে তাকিয়ে বলছে, বন্ধু ধন্যবাদ তোমায়, কত কৃপা তোমার। 2 দিন বাড়িতে 4 জন সন্তান না খেয়ে আছে, পড়ে গিয়ে কুকুর খাচ্ছে, তাতে কৃষ্ণকে স্তুতি করছে। কেন জানেন? আমার প্রারব্ধে আজ এই অন্নযোগ লেখনি তুমি, কিন্তু আমার হাত দ্বারা একটা জীবকে তুমি সেবা করাচ্ছ, এতেই আমি ধন্য বন্ধু, এতেই আমি ধন্য। এরকম ভাবতে পারলে আপনার দুঃখ কষ্ট কি করবে বলুন? এই জন্য যে অবস্থায় আছেন, সব চেষ্টার পরে এতে সন্তোষ থাকুন। এই সন্তোষ থাকলে হৃদয়ের শান্তির অভাব হয় না, শান্তি অন্যখানে খুঁজতে যেতে হয় না। এই জন্য মাঝে মাঝে কুড়ে ঘরেও স্বর্গ এসে দাঁড়ায়, অট্টালিকাতে থাকে না, কারণ সন্তোষ নাই, আরো চাই। পঞ্চমটা বলেই বিশ্রাম দেই, আমরা এটি গ্রহণ করি যেন, কিঞ্চিত গ্রহণ। পঞ্চমটা হলো সত্য। এই এমন একটা বস্তু সত্য, যার কখনো অভাব বোধ হয় না। না সতে বিদ্যাতে ভব, না ভব বিদ্যাতে শত। যার কোনোদিন কোনো অভাব হয় না, ক্ষয় হয় না, এই বস্তুটাই হলো সত্য। সত্যটাকে যে যত ধারণ করতে পারে, তার লয় বা ক্ষয় নাই। এই সত্যের জন্যই এই জগৎ। দেব বলেছিলেন, কলিযুগের অন্য তপস্যা আমি জানি না, তবে এইটুকু জানি, যেমন দেখেছো, যেমন অনুভব করেছো, তেমন করে ততটুকু যথাযথ বলার নাম সত্য। মনে প্রাণে সত্যটাকে রেখে দাও। সত্যকে রক্ষার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানের চণ্ডাল হয়েও
বিজুরি চমকিত হয়ে নিজের পুত্রের মরা লাশ দেখেও বলছে, ভিক্ষা করে কড়ি আনো, নাহলে আমি পোড়াতে পারবো না। আমি সত্য অঙ্গীকারবদ্ধ, এখানে কড়ি ছাড়া আমি কাউকে পোড়াই না। এসব কথা গল্প। ভগবান ওই কুলে কেন এলেন রামচন্দ্র? সত্য ছিল বলে। বলেন, আমি এই শ্মশানের চণ্ডাল রূপে দায়িত্ব করি ছাড়া পোড়াতে পারবো না। জীবনে সত্যটাকে যথাযথ রেখে দিন। সত্য আর আমাদের রাখা হয়েছে। আমার মনে হয় আমাদের একাদশী, জন্মাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, এইসব ব্রতের সাথে আর 2-3টে ব্রত জুড়ে দিন। এইটাই পাচ্ছি না, এইটাই আবার তুমি জুড়ে দিতে বলছো। সেই ব্রতগুলো আগে শুনুন, তারপরে বলুন যে আর জুটছ কেন। সপ্তাহে একদিন মোবাইল 24 ঘন্টা নেবেন না, এই ব্রত করুন। সপ্তাহে একদিন 24 ঘন্টা ওটা ছোব না, এই ব্রতটা সপ্তাহে একদিন করুন, বেঁচে যাবেন অনেক কিছু থেকে। একদিন এই ব্রত করুন, আজ কাউকে আমি ব্যথা দেব না, দুর্ব্যবহার করব না। এই সব ব্রতগুলো জুড়ে দিন, তাহলে যদি কিছু বদলায়। আমি সময় অনেকটাই নিয়ে ফেলেছি, তার কারণ আমার খুব স্নেহের এই সুভাষ, ওর বাবা মারা গেছে, পিতা মারা গেছে, কিন্তু আমি বললাম, করেছো কি? কিছু করেছো পিতার উদ্দেশ্যে? পুত্র হিসাবে তোমার দায়িত্ব পিতার আত্মকল্যাণে কিছু করা। ওকে বলতে বলতে ও সারা দিয়ে বলল, দাদা, জায়গার স্বল্পতা, অনেক কিছু প্রতিকূলতার মধ্যে বলল, আপনি একটা দিন আমাকে দিয়ে দিন। ওর বুদ্ধিতে বা ওর ভাইয়েরা যারা আছে তারা সকলে মিলে, বিশেষ করে গ্রামবাসী সহযোগিতা না করলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। আর একজন মন